সম্প্রতি চীন দাদার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তাদের আদরের ভাই মোহাম্মদ ইউনূস। তা কি কথা হলো, কি আবদার করলেন মোহাম্মদ ইউনূস তার চীন দাদার কাছে? এই নিয়েই আজকের প্রতিবেদন। নমস্কার, আমি তপজা, মাধ্যম পডকাস্টে আপনাদের স্বাগত। গোটা বিষয়টা অ্যানালিসিস করব, তার আগে একটা বিষয় আপনাদের জানা প্রয়োজন। দেখুন, স্বপ্ন দেখা ভালো, তা বলে দিবা স্বপ্ন? সত্য সেলুকাস, কি বিচিত্র এই। যাক, শুরু করা যাক। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইউনূস চীনের কাছে 7 সিস্টার্স নিয়ে যে আবেদন করেছেন, সেটা অনেকটা ওই কুঁজোর চিত হয়ে শোয়ার শখের মতো। আপনারা অনেকেই জানেন যে সদ্য চীন সফরে গিয়েছিলেন মোহাম্মদ ইউনূস। তার চেয়ার যাবে করছে, কোনো রকমে গদি টিকিয়ে রাখার মরিয়া চেষ্টায় তিনি রয়েছেন। একদিকে সেনাপ্রধানের সঙ্গে মতবিরোধ, অন্যদিকে বিএনপি ভোট করানো নিয়ে প্রবল চাপ দিচ্ছে। তারই মধ্যিখানে 4 দিনের চীন সফরে তিনি বেইজিং গিয়েছিলেন। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎও করেছেন। সেই সাক্ষাতের পর তার বক্তব্যের একটা অংশ ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে। সদ্য এক পোস্টে দাবি করা হয়, চীন সফরে গিয়ে মোহাম্মদ ইউনূস একটি আহ্বান জানান বেইজিংকে। আগে সেই ভিডিওটা আপনারা একবার দেখুন, তারপর আসছি বিস্তারিত প্রসঙ্গে। 7 states of India, eastern part of India, called 7 Sisters. They are landlocked country, landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean for all this region. So this opens up a huge possibility. So this could be an extension of the Chinese economy, build things, produce things, market things, bring things to China, bring it out to the whole rest of the world. ভারতের উত্তর পূর্বে যে 7টি রাজ্য রয়েছে, মানে অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা, এই 7টা রাজ্যকে চলতি ভাষায় 7 সিস্টার্স বলে। যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে ইউনূসকে বলতে শোনা যাচ্ছে, ভারতের পূর্বাংশের 7 রাজ্য, যাকে 7 সিস্টার্স বলা হয়, তারা তো স্থলভাগেই ঘেরা, তাদের কোনো রাস্তা নেই সাগর পর্যন্ত যাওয়ার। এরপর তিনি বলেন, আমরা ওই এলাকায় সাগরের একমাত্র অভিভাবক, ফলে এটি বড় সম্ভাবনা তৈরি করে। এর হাত ধরে চীনা অর্থনীতি তার সীমানা বাড়াতে পারে, কিছু নির্মাণ করা, কিছু উৎপাদন করা, বাজার, চীনে জিনিস আনা, বিশ্বের বাকি জায়গায় চীন থেকে জিনিস পৌঁছনো, ইত্যাদি ইত্যাদি। এরপরেই ইউনূসের এই দুরভিসন্ধিমূলক মন্তব্য নিয়ে শোরগোল পড়ে যায়। নরেন্দ্র মোদীর আর্থিক উপদেষ্টা সঞ্জীব সান্যাল এক পোস্টে ইউনূসের সেই মন্তব্যের ভিডিও তুলে ধরেন। কিন্তু ভারতের 7টি রাজ্য স্থলবেষ্টিত হওয়ার তাৎপর্যটা কি? তাহলে শুনুন। বাংলাদেশে নদী সংক্রান্ত ম্যানেজমেন্টের জন্য চীনের কাছে 50 বছরের মাস্টার প্ল্যান চেয়ে এসেছেন মোহাম্মদ ইউনূস। উল্লেখ্য, এক্ষেত্রে তিস্তার প্রসঙ্গ উঠে আসে স্বাভাবিকভাবেই, যার জল ভারতের সঙ্গে ভাগ করে নেয় বাংলাদেশও। সেই জায়গা থেকে বাংলাদেশের জলসম্পদে চীনের নাক গলানোর ইঙ্গিত থাকলে তা যে দিল্লির অস্বস্তির কারণ হতে পারে, অনেকেই সে ইঙ্গিত করছেন। ইউনূসের গোল গোল বক্তব্য এমনই, যার অনেক রকম মানে করা যেতে পারে। বাংলাদেশ সমর্থকদের অবশ্য দাবি, চীন জল সম্পদ ম্যানেজমেন্টের মাস্টার। এদিকে ভারতের 7 রাজ্যকে টেনে নিয়ে ইউনূসের বক্তব্য নিয়ে নানান জল্পনা তৈরি হয়েছে। ইউনূসের বক্তব্যের আরও একটি অংশ এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। ইউনূস বাংলাদেশকে সমুদ্রের অভিভাবক আখ্যা দিয়েছেন। বাংলাদেশের নৌবাহিনীর কত ক্ষমতা? দেখুন, আপনারা সাধারণ মানুষ এই বিষয়ে খুব একটা ওয়াকিবহাল না হলেও ইউনূস কিন্তু সে কথা ভালো করেই জানেন। বাংলাদেশের নৌবাহিনীর সঙ্গে ভারতের নৌবাহিনীর কোনো তুলনাই চলে না। বাংলাদেশ হয়তো ভুলে গিয়েছে, বর্তমানে তারা যে দেশের সমর্থন নিয়ে নাচানাচি করছে, সেই পাকিস্তান, তার নৌবাহিনীকে অনেকবার মজা দেখিয়েছে ভারত।
পাকিস্তানের নৌবাহিনীর তুলনায় বাংলাদেশের নৌবাহিনী আরও ছোট। ফলে ইউনূসের বাংলাদেশকে বঙ্গোপসাগরের অভিভাবক মনে করাটা দিবা স্বপ্ন ছাড়া কিছু বলা যায় না। কারণ বাংলাদেশ নৌবাহিনীর কাছে মাত্র 2টি চীনা সাবমেরিন আছে, যেটা বেশিরভাগ সময় আবার অচল হয়ে পড়ে থাকে। আর নামকা ওয়াস্তে কয়েকটা পেট্রোল ভেসেল ছাড়া তাদের হাতে তো আর কিছু নেই। সেখানে ভারতের কাছে 2টি এয়ারক্রাফট ক্যারিয়ার আছে, 13টি ডেস্ট্রয়ার আছে, 14টি ফ্রিগেট আছে, 16টি সাবমেরিন আছে, 26টি যুদ্ধবিমান আছে, অসংখ্য লড়াকু হেলিকপ্টার রয়েছে, ফ্লিট সাপোর্ট শিপ রয়েছে, পেট্রোল ভেসেল রয়েছে, বিভিন্ন ধরনের ঘাতক ড্রোন রয়েছে। বঙ্গোপসাগরের অভিভাবক একমাত্র ভারত। ভারতের হাতে আন্দামান নিকোবরের শক্ত ঘাঁটি রয়েছে, বিভিন্ন দেশে ঘাঁটি রয়েছে ভারতীয় নৌবাহিনীর। ভারতীয় নৌবাহিনীর সঙ্গে বাংলাদেশ নৌবাহিনীর তুলনা শৈশবে চাঁদ ধরার ইচ্ছের মতো। আবার ইউনূস সাহেবের হয়তো বয়সজনিত কোনো সমস্যাও হয়ে থাকতে পারে। বয়সজনিত কারণে অনেকের অনেক সময় সোডিয়াম পটাশিয়ামের গোলমাল হয়। তো ওনার ক্ষেত্রে ঠিক কী হয়েছে সেটা ওনার চিকিৎসকই ভালো বলতে পারবেন। ইউনূসের মন্তব্য প্রসঙ্গে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার জবাব যথেষ্ট। তার মতে এই বক্তব্য ভারতের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করার লক্ষ্যে করা হয়েছে। ভারতে এমন কিছু সংগঠন রয়েছে যারা এই গুরুত্বপূর্ণ করিডোরটি বিচ্ছিন্ন করার প্রস্তাব দিয়েছে। এই পরিস্থিতি মোকাবিলার জন্য তিনি বিশেষভাবে উত্তর পূর্বাঞ্চলের অবকাঠামোগত উন্নয়নের উপর জোর দিয়েছেন। হেমন্ত বিশ্ব শর্মা কেন্দ্রের কাছে এই অঞ্চলে রেলপথ এবং সড়ক যোগাযোগে উন্নতি আনার প্রস্তাব দিয়েছেন, যার মধ্যে ভূগর্ভস্থ পথ এবং চিকেন স্নেক করিডোর বাইপাস করার জন্য বিকল্প সড়ক নির্মাণের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। উল্লেখ্য, এর আগে 7 সিস্টার্স নিয়ে কার্যত হুমকি দিয়েছিলেন ইউনূস। তিনি বলেছিলেন, ভারত যদি বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় তাহলে তাদের ভোলা উচিত না ওদেরও 7 সিস্টার্স আছে। ইউনূসের সরকারের উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুকে বিতর্কিত পোস্ট করে বাংলাদেশের মানচিত্রের অধীনে 7 সিস্টার্সকে অন্তর্গত করেছিলেন। তবে পরবর্তীতে ইউনূসের সুর বদল হয়। ইউনূস বলেন, ভারতের 7 সিস্টারের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতার লক্ষ্যে কাজ করব আমরা, তাতে তাদেরও ব্যবসার সঙ্গে আমাদেরও ব্যবসার সমৃদ্ধি হবে। আসলে ইউনূস জানেন, চাল পেঁয়াজের মতো প্রয়োজনীয় পণ্যের জন্য এখনও সেই ভারতের দিকেই তাকিয়ে থাকতে হয় বাংলাদেশকে। অপরদিকে সম্প্রতি বিদ্যুতের জন্য আদানির কাছে নতুন করে আবদার করেছিল ঢাকা। ইউনূস আসলে জানেন, যতই ভারত বিরোধিতা করুক না কেন, বাংলাদেশ ভারতের ওপর নির্ভরশীল। গত 6 মাস ধরে সরকার চালালেও বাংলাদেশের অর্থনীতির হাল এখনও ফেরাতে পারেননি ইউনূস। দুর্ভোগ কমেনি সেই দেশের সাধারণ মানুষের। তাই সেই দুর্ভোগ চাপা দিতে ভারতকেই বারবার আশ্রয় করে বাংলাদেশ। আবার গ্যালারি শো মানে দেশের বিচ্ছিন্নতাকামী এবং মৌলবাদী জনগণকে খুশি করতে মাঝে মধ্যে একটু ভারত বিরোধী মন্তব্য করে বসেন। এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন সময়ে নতুন পডকাস্টে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।